একজন সন্তান তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার সন্তান, তোমাদের যাদের মা বাবা আছে এই মা বাবার ক্ষেত্রে আমার নির্দেশ হলো, 1 নম্বর নির্দেশ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর নির্দেশ দিলাম, দুনিয়ার বুকে কোনো মানুষের ইবাদত বন্দেগী করা যাবে না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একটা আয়াতের মধ্যে 2টা কথা বলেছেন। 1 নম্বর, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলতেছেন, এবং আমি এটাও নির্ধারণ করে দিয়েছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে তাদের সাথে অবশ্যই সৎ ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে কি কেমন ভাবে কমল ব্যবহার করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন, হে সন্তানাদি, তোমাদের পিতা মাতা যদি বেঁচে থাকে, অনেক সময় পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আপনার ছোট্ট সন্তানটা যেমন অবাধ্য থাকে, অনেক সময় না বুঝে অনেক কিছুই করে ফেলে, ব্রেনে ধরে না। একটা মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, আপনার সেই পিতা এবং মাতাও আপনার ছোট্ট সন্তানের মতো তার ব্রেনে আর কাজ করে না। ফলে অনেক সময় অনেক ধরনের কাজ করে ফেলে যেটা আপনার কাছে পছন্দনীয় না। ওই অপছন্দনীয় কাজ যখন সন্তানের সামনে মা বাবা করে ফেলবে, তখন তাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিচ্ছেন। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি বেঁচে থাকে, বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে যখন কথা বলবা, মা বাবার কৃতকর্মের কারণে, মা বাবার কোনো কাজের কারণে, মা বাবার কোনো কথার কারণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, ওই কষ্টের মধ্যে তুমি ওয়ালা তাকুল লাহুমা উফ, যে তুমি তোমার মায়ের প্রতি, তুমি তোমার পিতার প্রতি অসন্তুষ্ট হয়েছো। একটা মানুষ যখন বিরক্তি বোধ হয় তখন করে ধ্যাত, বলে না যে ধ্যাত, অথবা বলে ইস, এই যে এগুলো শব্দ বলে আরবিতে এই সমস্ত শব্দগুলোকে বলা হয় উফ, মানে কষ্ট পাইলাম, বিরক্ত বোধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমাদের পিতা মাতার কোনো ব্যবহারের কারণে, তোমাদের পিতা মাতার কোনো আচরণের কারণে জীবনে কোনোদিন একদিনও বিরক্ত হইয়া উফ, দ্যাট, এই সমস্ত শব্দ পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই আয়াতের শেষেই, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা যখন কথা বলবা, মা বাবার সাথে কথা বলার সময় কারীমা, সম্মান সূচক শব্দ ব্যবহার করবা। যেই শব্দ ব্যবহার করলে, যেই শব্দ তোমার মুখ দ্বারা বের হইলে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, ওই ধরনের শব্দই তোমার মা বাবার সাথে ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা অনেক সময় দোয়া করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটার অর্থটা আমরা অনেকেই জানি না। তার অর্থটা হচ্ছে একটা দোয়া, মা বাবার জন্য দোয়া। কি দোয়া? রব্বিরহামহুমা, হে আমার প্রভু, আপনি আমার পিতা মাতার উপর রহম করুন। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার পিতা এবং মাতা, আমার মা ছোটবেলায় যখন আমি ছোট্ট ছিলাম, আমার মা যেমনি ভাবে আমার প্রতি রহম ছিল, আমার প্রতি দয়া করছে, আমার প্রতি দয়া দেখাইছে, মায়া দেখাইছে, মোহাব্বত করছে, ভালোবাসছে, এ আল্লাহ,
আমার পিতা মাতাকে ঠিক তদ্রূপ ভাবেই আপনি মহাব্বত করেন, ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মা তার সন্তান, যখন সন্তানটা ছোট থাকে কত কষ্ট করে না, কত মহাব্বত করে, ভালোবাসে না? সন্তান যদি অপরাধ করে ফেলে, সন্তান শীতকালে যদি প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়েও ফেলে, মা কিন্তু বিরক্ত হয় না, মায়ের কাপড় পরিবর্তন করে, হয়তো রাত্রে গোসল করে নামাজও পড়ে। একদিক দিয়ে ভিজায় ফেললে আরেক দিক দিয়ে নিয়ে যায়, আরেক দিক দিয়ে ভিজায় ফেললে বুকের উপরে শোয়ায় রাখে। অনেক রকম করে নাই মা? এটাই আল্লাহ বলতেছেন, সন্তান তুমি মা বাবার জন্য কি দোয়া করবা? তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার পিতামাতার উপর রহম করুন। রহমটা কেমন ভাবে করবেন? আমার পিতামাতা যখন আমি ছোট ছিলাম আমার প্রতি যেইভাবে রহম করেছে, আমার পিতামাতা আজকে কবরের মধ্যে গিয়েছে, আপনি কবরের মধ্যে আমার পিতামাতাকে সেইভাবেই রহম করেন। বলেন না সুবহানাল্লাহ। যাদের পিতামাতা নাই বা আছে, সবসময় দোয়াটা করবেন, যখন দোয়া পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে মহব্বত করছে, ভালোবাসছে, দয়া দেখাইছে, আপনিও আমার পিতামাতার প্রতি সেইভাবেই রহম করুন, সেইভাবেই ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। তো 2 নম্বর শিক্ষা হচ্ছে, 2 নম্বর উপদেশ লোকমান হাকিমের, সন্তান সর্বদাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিহিমা। রাসূল বলেন, মা বাবার সন্তুষ্টই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যদি কোনো সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনও অসন্তুষ্ট থাকবেন। বলেন না নাউযুবিল্লাহ। এখন একটা প্রশ্ন হইতে পারে যে মা বাবা আপনাকে বাধ্য করতেছে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য, তখন যদি আমি না করি, এই কাজটা না করলে আমার মা আমার প্রতি অসন্তুষ্ট থাকবে, তাহলে কি আল্লাহ অসন্তুষ্ট হবেন আমার উপরে? না। শর্ত হচ্ছে আপনার পিতামাতা আপনাকে যে আদেশ দিবে, যে কথা বলবে, ওটা ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে। এখন যদি আপনার পিতামাতা আদেশ করে, যাও তুমি মূর্তি পূজা করো, যাও তুমি ওরকম জায়গার মধ্যে গিয়ে যাও নাচ গান করো, যাও তোমার দাড়িটা সেভ করে আসো, এগুলো পালন করতে আপনি বাধ্য না। এই ক্ষেত্রে যদি আপনার পিতামাতা অসন্তুষ্ট থাকে, এই অসন্তুষ্ট হিসেবে ধর্তব্য হবে না। কেননা সবার প্রথম হচ্ছে ইসলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ওই মানুষ, ওই মুসলমান, প্রকৃত মুসলমান ওই পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো একজন বান্দা আমি রসুলকে তার জীবনের চাইতে, তার সন্তানাদির চাইতে, তার মা বাবার চাইতে আমি রসুলকে বেশি অনুসরণ না করবে, আমি রসুলকে বেশি ভালো না বাসবে, আমার দ্বীন ইসলামকে বেশি ভালো না বাসবে। বলেন না সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম হচ্ছে ইসলাম, ইসলামের বিধিবিধান হচ্ছে সর্বপ্রথম, তারপর হচ্ছে অন্য কোনো বিষয়।